ইরশাদ করেন সেই দিনের অবস্থা কেমন হবে। উম্মতের অবস্থা যেদিন জিজ্ঞাসা করা হবে আপনার উম্মত কি কি কাজ করেছিল নবী আপনি বলেন, সেই দিন আল্লাহ পাক নবীদের কাছ থেকে সাক্ষী নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বললেন, নবী আপনার কাছ থেকে সাক্ষী নেওয়া হবে। আল্লাহর নবীর কাছ থেকে সেদিন যদি সাক্ষী নেওয়া হয়, নবী তো উম্মতের অবস্থা হাদিসের ভিতরে কেমন হবে বলে গিয়েছেন। এই জন্য নবী বারবার কেঁদেছেন আর চিন্তা করেছেন উম্মত গুলাকে তো একা একা রেখে চলে যাব। এই উম্মত গুমরা হতে হতে এমন হয়ে যাবে নামে মুসলিম থাকবে, কাজে কর্মে মুনাফিকের আচরণ শুরু হয়ে যাবে। ঠিক কিনা বলেন? এখন শুরু কি হয়েছে না হয় নাই? নামে মুসলিম থাকবে, ইহুদিরা তাদেরকে মারবে, পদে পদে শিবরণ বিশিবিরিন বিগতে বিগতে ইহুদিদেরকে অনুসরণ করবে। আজ মুসলমান তাকায় দেখেন মুসলমানের দিকে, বিগত বিগত ইহুদিদেরকে অনুসরণ করি, খ্রিস্টানদেরকে মেনে চলি, হিন্দুদেরকে মেনে চলি, নিজেকে মুনাফিক বানায় নিয়েছি, নবীজির উম্মত থেকে অনেক 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 দূরে চলে গেছি। ঠিক কিনা বলে? এবার আসুন আমার ভাইয়ের, আল্লাহর নবী কাঁদলেন কাদের জন্য? এক নাম্বার কান্না যদি হাদিস থেকে খুঁজি, আল্লাহর নবী কাঁদলেন কাদের জন্য? এক নাম্বার কান্না যদি হাদিস থেকে খুঁজেন, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি ডেকে বললেন, ইবনে মাসউদ রে আমার সামনে একটু তেলাওয়াত করো। চিন্তা করেন স্বাভাবিক একজন বড় আলেমের সামনে যদি একজন ছোট হাফেজ সাহেবকে বলা হয় একটু পড়ো তো দেখি, বাচ্চা মানুষ যদি বলে একটু পড়ো তো দেখি, তার হাত পা কাঁপা শুরু হয়ে যায়। তো রাসূলের সামনে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তেলাওয়াত করবে, ওনার ভয় লাগতেছে। ইবনে মাসউদের দুইটা পা ছিল চিকন চিকন, প্রচন্ড জোরে বাতাস আসলে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়ে যেতেন। একদিন সাহাবায়ে কেরাম এই দৃশ্য দেখে হেসে ফেললেন। আল্লাহর নবী বললেন, সাহাবীরা হেসো না, আমার ইবনে মাসউদকে তোমরা চেনো না। ইবনে মাসউদের দুইটা পা যদি দাড়ি পাল্লার একদিকে রাখা হয়, অন্যদিকে যদি উহুদ পাহাড়টা রেখে দেওয়া হয়, ইবনে মাসউদের পা দুইটার ওজন মালিক ভারী বানায় দিবে। সাহাবীর দাম কম না বেশি? আল্লাহর নবী বললেন, ইবনে মাসউদ রে পড়ো আমার সামনে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আকরা আলাইকা ওয়া আলাইকা উনজিল। নবী আপনার সামনে কেমন করে পড়ব? এই কোরআনুল কারীম আপনার উপরে আল্লাহ অবতীর্ণ করেছেন, এই কোরআন নাজিল হয়েছে আপনার উপরে, আমি ছোট মানুষ কেমনে পড়ব? আল্লাহর নবী বললেন, ইবনে মাসউদ আজকে আমার খুব মনে চাচ্ছে অন্য কারো কাছ থেকে শুনবো, আমার দিল ঠান্ডা করে পড়ো। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা নিসা থেকে তেলাওয়াত শুরু করলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাহ ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাথা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহা الذي
يتساءلون به والأرحام এই পর্যন্ত তেলাওয়াত করতে করতে এক আয়াত, দুই আয়াত, তিন আয়াত, চার আয়াত তেলাওয়াত করতে 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 41 আয়াতে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তাকায় দেখলাম নবীজির মুবারক চোখগুলো দিয়ে মুক্তার দানার মতো পানিগুলো ঝরছে, গাল মুবারক ভিজে যাচ্ছে, দাড়ি মুবারক দিয়ে টপ টপ করে পানিগুলা পড়ছে। আল্লাহর নবীর কান্না দেখলাম, আল্লাহর নবী এত পরিমাণ কাঁদলেন, হাত্তা বাল্লাল্লাহর জমিনের ভিতরে টপ টপ করে চোখের পানিগুলা পড়ছে। আল্লাহর নবী কেন এত কাঁদলেন? এই জন্য নবী কাঁদলেন কারণ উম্মতের ব্যাপারে নবী আল্লাহর কাছে কেমন করে বলবে? সেই উম্মতের জন্য নবীর এত মায়া, সেই উম্মতের ব্যাপারে কেমন করে নালিশ দেবে? আল্লাহর নবী বারবার উম্মতের মায়া কেঁদেছে। যদি প্রশ্ন করি, এক নম্বরে নবী কাঁদলেন কাদের জন্যে? সবাই বুঝেন নাই মনে হয়, কাদের জন্যে? আর একটু হিম্মত নিয়ে বলেন তো, কাদের জন্যে? একটু বুকে হাত দিয়া বলেন, আমাদের জন্যে। কাদের জন্যে? এক নাম্বার নবী কাঁদলেন কাদের জন্যে? সবাই বলি কাদের জন্যে? এইবার বলেন আমার জন্য। কার জন্য? এবার একটু হিসাব মিলান, আল্লাহর নবী আমার আপনার জন্য কাঁদলেন। দুই নম্বরে নবীর কান্না দেখেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী ছোট্ট একটা ঘরের ভিতরে যখন নামাজ শুরু করতেন, কোরআনুল কারীম তেলাওয়াত করতেন, এমন ভাবে কাঁদতেন, কাঁদতে 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 উম্মতের জন্য। আল্লাহর নবী যখন সালাম ফিরাতেন, আল্লাহ জিবরিলকে পাঠায় বলতেন, জিবরিল বলো আমার হাবিব কেন কাঁদে? আল্লাহর নবী কেন কাঁদেন মালিক তো ঠিকই জানেন, তারপরেও শুনতে চাইতেন। নবী বারবার বলতেন, আমার উম্মতের জন্য কাঁদি, উম্মত গুলার জন্য কাঁদি, উম্মতের না জানি কি হাল হবে, উম্মতের না জানি কি অবস্থা হবে। ও উম্মতেরা, যদি আজকের এই মাহফিলে প্রশ্ন করি, দ্বিতীয়বার নবী কাঁদলেন কাদের জন্য? আসতে বলেন কাদের জন্য? মহব্বত নিয়ে বলেন তো কাদের জন্য? আমার আপনার জন্য নবী কাঁদলেন, তেলাওয়াত করে কাঁদলেন, নামাজের ভিতরে কাঁদলেন। তিন নম্বরে যদি হাদিসের দিকে তাকাই, নবী কাঁদলেন কোন সময়ে? কথা বুঝতেছেন তো আমার? আমি আজকে এই মাহফিল থেকে একটু বুঝাই দিব, নবী কাঁদলেন আর আমি করতেছি কি, একটু আপনাদেরকে বুঝাই দিব। শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমি কিন্তু একটু পরে পরে আবার পড়াশোনা নিব, কারণ নাইলে আপনারা ঘুমায় যাবেন। যুবকরা তোমরা বলো তো, এক নম্বরে নবী কেঁদেছেন কাদের জন্য? দুই নম্বরে কাঁদছে কাদের জন্য? আহারে উম্মত, জীবনে কোনদিন নবী আমাকে দেখে নাই। সাহাবীদের সামনে নবীজি বলতেছে, ওয়াদিত্ত লাউ রাআইনা ইখওয়ানানা, আমার মনটা বড় চাক, আমার মনটা বড় চাক, আমার ভাইগুলাকে যদি এক নজর দেখতে পেতাম। ভাই বলে নবী যখনই দেখার জন্য আশা করেছে, সাহাবায়ে কেরাম তো এমন, আল্লাহ নবীর জন্য তীরের পরে তীর খেয়েছে, নবীকে ফেলে যায় নাই, রক্ত দিয়েছে, নবীকে ভুলে যায় নাই, জীবন দিয়ে দিয়েছে, নবীকে ভুলে যায় নাই। সে সাহাবীদের সামনে নবীজি যখনই বললেন, সাহাবায়ে কেরাম বুক ভরা আশা নিয়ে বললেন, নবী আলাসনা ইখওয়ানু, আমরা কি আপনার ভাই না? আল্লাহর নবী বললেন, না না, তোমরা আমার ভাই না, বাল আনতুম আসহাবি,
তোমরা তো আমার সাহাবী, আমার ভাই হবে তারা। মান আমানা বি ওয়া লাম ইয়ারানি, জীবনে কোনদিন নবীকে দেখে নাই, না দেখে ঈমান এনেছে, তারা হবে আমি নবীর ভাই। আল্লাহর নবী আদর করে যাদেরকে ভাই বলে ডাকলেন তারা কারা? আস্তে কোন, আরো আস্তে, যুবকরা বলো কারা? আল্লাহর নবী জীবনে দেখলো না, না দেখে ভাই বলে আমাদের জন্য কাঁদলেন। এক নম্বরে নবী কাঁদলেন কাদের জন্য? এগুলো সব হাদিসের মধ্যে আছে। ওলামায়ে কেরাম যারা এখানে বসা আছেন নিশ্চয়ই আপনারা পড়েছেন। ওলামায়ে কেরামের কমন বিষয় এটা। আপনারা যারা এখানে বসছেন, এক নাম্বার বলেন তো দেখি, কাঁদছেন কাদের জন্য? দুই নাম্বার কাদের জন্য? তিন নাম্বার কাদের জন্য? মাশাআল্লাহ। এবার চার নাম্বারটা যাই, মনে থাকবে তো পড়া ইনশাআল্লাহ। এরপরে আমি আমার কথাটা আপনাদেরকে বুঝাবো। নবী কাঁদলেন আর আপনি কি করছেন একটু দেখেন, হিসাব মিলান। চার নাম্বারে একটু নজর করে দেখেন এই মাহফিলে আল্লাহর নবী তেমন কিছু খান নাই। তিনটা খেজুর খেয়ে রাত কাটায় দিয়েছেন নবীজি, দিন কাটায় দিয়েছেন নবীজি। শীতের সময় আসলে অধিক পরিমাণ রোজা রাখতেন নবীজি। আজকে দিন থেকে শুধুমাত্র নিলাম আর নিলাম, হাত পেতে নিলাম, গ্রহণ করে নিলাম, নিজের অর্থবিত্ত বানালাম। দিন থেকে শুধুমাত্র নিলাম, দিনকে কি দিয়েছি চিন্তা করেন। অথচ আমার নবী ক্ষুধা পেটে মালিকের জন্য দাঁড়ায় যেতেন তাহাজ্জুদের নামাজে। এত পরিমাণ সিজদায় গিয়ে কাঁদতেন। আম্মা জান বলেন আজিজুন কাজিজিল মিরজাল, একটা ড্যাগ, একটা পাতিল যদি আপনি আপনার চুলার উপরে রেখে দেন, টকবক টকবক করে পানি যেভাবে ফোটে, নবীজির ভিতর থেকে এভাবে কান্নার আওয়াজ আসতো। ছোট্ট একটা ঘরের ভিতরে আম্মা জান বলেন আমার ঘুম ভেঙে যেত, চোখের পানির কান্নার আওয়াজে ঘুমটা ভেঙে যেত। আমি আমার কানটাকে রাহমাতুল লিল আলামিনের জবানের সামনে নিয়ে যেতাম, আমি শুনতাম নবীজি অন্য কিছু বলে কান্দে না, একবারের জন্য বলেন আল্লাহ কেন আপনি উপাস রাখলেন, কেন খাওয়াইলেন না, কেন ভালো একটা ঘর দেন নাই, কেন সুন্দর একটা বাহন দেন নাই। একদিনের জন্য নবী এগুলো বলে কাঁদে নাই। নবী সিজদার ভিতরে পড়ে বারবার কান্দে আর বলে আল্লাহুম্মা উম্মতি, ও আমার আল্লাহ, আমার উম্মত বলে নবীজি রাত গভীরে কাঁদলেন। এখনকার যেই সময়, এই সময় ছিল নবীর কান্নার সময়। রাত গভীরের এই সময় ছিল নবীর কান্নার সময়। সিজদার ভিতরে কান্না মাখা কণ্ঠে নবী উম্মতি উম্মতি বলে কেঁদেছে। একবার যদি আপনাদেরকে প্রশ্ন করি, এই উম্মত উম্মত বলে নবী কোন উম্মতের জন্য কেঁদেছে? কথা কয় না? আমাদের জন্য কাঁদ, আহারে কান্না। হাদিস থেকে যদি পঞ্চম নাম্বার আপনাদেরকে বলি, কষ্ট হচ্ছে আপনাদের? সবাই বুঝতেছেন কথা? একবারে স্পষ্ট বুঝতেছেন তো? এক নাম্বার কাঁদলেন কাদের জন্য ভাই? আমরা গুনাহগার, আমরা নাফরমান, আমরা নালায়েক, আমরা বেনামাজি, শুকর গুজারি বুঝি না। এরপরও আমার আপনার জন্য নবীজি এত কাঁদলেন। প্রথম কান্না আমাদের জন্য, দ্বিতীয় কান্না, তৃতীয় কান্না, চতুর্থ কান্না, পঞ্চম কান্না। বলছি পঞ্চমটা? কয়টা বলছি?
এবার পঞ্চম কান্নাটা শুনেন নবী কেন কাঁদছেন। আল্লাহ নবীর পঞ্চম কান্না হাদিস থেকে পাওয়া যায়, শুনবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ পঞ্চম কান্নাটা শুনেন। উহুদের প্রান্তর, সবাই নাম শুনছেন, সেখানে সাইয়্যিদুশ শুহাদা ঘুমিয়ে আছে। কি নাম? শহীদদের যিনি সর্দার, কি নাম? মাশাআল্লাহ, যুবকরা মুখস্থ বলে ফেলছে। সবাই বলেন তো কি নাম? আমির হামজা। এই জমিনে দিন কায়েমের জন্য শুধু জীবনটা দেয় নাই, চোখ উঠায় ফেলছে, নাকটা কেটে নিছে, কান কেটে নিছে, বুকটা চিরে কলিজা বের করে ফেলছে। আল্লাহ নবী ইন্তেকালের মাত্র 10 দিন বাকি, নবীজি চলে গেলেন উহুদের প্রান্তে। সেই প্রান্তে গিয়ে আল্লাহ নবী সাহাবায়ে কেরামের মধ্যে যারা শহীদ হয়ে গেছে, উহুদের প্রান্তে দিন বিজয়ের জন্য যারা শহীদ হয়েছে, কাফেরদের বিরুদ্ধে প্রাণান্তকর লড়াই করেছে, সেই শহীদদের শানে আল্লাহ নবী সালাম দিলেন, আসসালামু আলাইকুম দার কওমিন মুমিনিন, আতাকুম মা তুআদুন খদম মুআজ্জালুন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, ও শহীদেরা, যারা শহীদ হয়েছে উহুদের প্রান্তে, অচিরেই আল্লাহর ওয়াদা যেভাবে তোমরা পেয়েছো, পাই টু পাই শহীদদেরকে আল্লাহ ভুলে যান না, শহীদদেরকে আল্লাহ মর্যাদাবান করেন। আল্লাহর নবী বললেন, শহীদেরা রে, আর বেশি দিন আমি নবী দুনিয়াতে নাই, তোমাদের সঙ্গে মিলিত হয়ে যাব, সাক্ষাৎ হয়ে যাবে। আল্লাহর নবী শহীদদেরকে ডাক দিয়ে শহীদদের শান্তি কামনা করলেন। এই মাহফিল থেকে পরিষ্কার বলতে চাই, এই জমিনেও যারা দিন কায়েমের জন্য শহীদ হয়েছে, প্রত্যেকটা রক্তের ফোঁটার উপরে দাঁড়ায় কালেমার ঝান্ডা একদিন প্রতিষ্ঠিত হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আপনারা কি রাজি আছেন ইনশাআল্লাহ? এমন একটা সময় আসবে মুসলমান, লিখে রাখেন, ইল্লা আদরাকাহুল্লাহু কালিমাতাল ইসলাম, রন্ধ্রে রন্ধ্রে ঘরে ঘরে কালেমার পতাকা উড়বেই উড়বে, কোন জালেম আটকা দিতে পারবে না, পারবে না, পারবে না। উহুদের প্রান্তে আমরা ছিলাম, সাহাবায়ে কেরাম শহীদ হয়ে গেছে, দিনের জন্য সব দিয়ে দিছে, কিছু নিতে পারে নাই। আজকে যখন এরকম একটা পোশাক পরে মাহফিলে বসি, বিশ্বাস করেন নিজের কাছে নিজের বড় অপরাধী লাগে। মনে মনে প্রশ্ন আপনাদের জেগেছে যে কেন অপরাধী লাগে? এই জন্য অপরাধ বোধ হয় আমার ভিতরে। উহুদের প্রান্তে শহীদ হয়ে গেলেন মুসাব বিন উমার, আউয়ালু সাফির ফিল ইসলাম, ইসলামের প্রথম অ্যাম্বাসিডার তিনি। আজ অ্যাম্বাসিডারদের কি সুন্দর বাসা বাড়ি, ঘর বাড়ি, কি সুন্দর থাকার জায়গা দেওয়া হয়, রাষ্ট্রদূতদের কি সুন্দর ব্যবস্থাপনা থাকে। আউয়ালু সাফির যাকে উপাধি দেওয়া হলো প্রথম রাষ্ট্রদূত আল্লাহর নবী, সেই মুসাব বিন উমাইর উহুদের প্রান্তে শহীদ হয়ে গেলেন। আল্লাহর নবী বললেন, এক টুকরা কাপড় নিয়ে আসো। যেই মুসাব ইসলাম গ্রহণের আগে দামি দামি পোশাক পরতেন, পারফিউম ব্যবহার করতেন, আতর ব্যবহার করতেন,
এত সুগন্ধি ছড়াতো, সবাই বুঝতো মুসাবি রাস্তা দিয়ে গিয়েছে। ইসলাম গ্রহণ করার পরে সব শেষ। আল্লাহর নবী বললেন, এক টুকরা কাপড় নিয়ে আসো। এক টুকরা কাপড় এনেছে, মাথা ডাকলে পা বের হয়ে যায়, পা ডাকলে মাথা বের হয়ে যায়। নবীজি বললেন, আমার মুসাবের মাথাটাকে ডেকে দাও, পাটাকে খির নামক গাছ দিয়ে ডেকে দাও। এই মাহফিলে যারা বসলেন, প্রতিনিয়ত মালিক আমাদেরকে এত এত রিজিক খাওয়াচ্ছেন, এত সুন্দর পোশাক পরার তৌফিক দিয়েছেন। একদিনের হিসাব যদি মালিক চায়, হিসাব দিয়ে এক কদম সামনে আমরা যেতে পারবো না, ঠিক কিনা বলে? আমার ভাই ও আমার প্রাণপ্রিয় হাদুলের ভাইরা, একটু চিন্তা করেন, আল্লাহ কি দেন নাই? সব দিস। আপনার কাছে আল্লাহ কিচ্ছু চান নাই। এই জমিনে দিন কায়েম হবে এটা চেয়েছেন, কিন্তু আপনি এখনো পর্যন্ত এটা বুঝেনি নাই, ঠিক কিনা বলেন? নবীর এরকম উম্মত হইলেন, নবী আপনার জন্য কাঁদছে। 5 নাম্বার নবীর কান্না যে বলতেছিলাম, এই কান্না ছিল উহুদের প্রান্তে সাহাবায়ে কেরামের জন্য কান্না, যারা জীবন দিয়ে শহীদ হয়ে দিনকে বিজয়ী করেছেন। জোরে করে আল্লাহু আকবার। তাহলে 1 নাম্বার কান্না কাদের জন্য? 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার শহীদদের জন্য। আল্লাহু আকবার। এবার কয় নাম্বার ভাই? 6 নাম্বার। লিল্লাহে তাকবীর। এইরকম নাসিরউদ্দিন হুজ্জার একটা ঘটনা আপনাদেরকে অনুপ্রাণিত করুন। নাসিরউদ্দিন হুজ্জা উজবেকিস্তানে, ওনার বাড়ির সামনে আমি গেছি গত 2 বছর আগে। তো সেইখানে গিয়ে বেচারার কথা খুব মনে পড়ছে যে এইরকম একজন মেধাবী মানুষ ছিল। বাদশাহ ওনার কথার উপরে আর জ্ঞানের উপরে খুশি হয়ে 500 দিরহাম ওনারে হাদিয়া দিস। আরে কথা কয় না। এখন মন্ত্রী বলতেছে, এই মোল্লারে 500 টাকা দিলেন, 500 দিরহাম করলেন কি জাহাপনা? কইছে, এই মোল্লার জ্ঞান অনেক ভালো, খুব জ্ঞান রাখে, এই জন্য দিছি। একটু ডেকে আনেন তো দেখি কেমন জ্ঞান রাখে, একটু পরীক্ষা করে দেখি। এখন মন্ত্রী ডেকে আনছে নাসিরউদ্দিন হুজ্জাকে। আটকাবে কেমনে? হুজুরদেরকে আটকানোর প্রশ্নের তো শেষ নেই। তো নাসিরউদ্দিন হুজ্জারে সুন্দর করে প্রশ্ন করছে, আপনি নাকি অনেক জ্ঞানী, জাহাপনা আপনাকে 500 দিরহাম দিয়েছে, আপনি যদি জ্ঞানীই থাকেন তাহলে বলেন তো দেখি, 1 নাম্বার প্রশ্ন, এই হাতের তালুর মধ্যে লোম নাই কেন? বাদশার হাতের তালুর লোম গেছে কোথায়? তো তার চিন্তাই ছিল যে হুজুররে কোনোভাবে একটু গায়েল করে। নাসিরউদ্দিন হুজ্জা তিনি সুন্দর করে, একটু ভয় পায় না, তিনি বললেন, জাহাপনা আপনার হাতের লোম গেছে কোথায় জানেন? লোম তো এইভাবে গিয়েছে, শুধু 2 হাতে আপনি যে মানুষের দান করেন আর দান করেন, এজন্য হাতের সব লোম চলে গেছে। এখন বাদশাহ এত খুশি হয়েছে, আরো 500 দিরহাম হুজুরে দিলাম। মন্ত্রীর গায়ের চুলকানি তো বেড়ে গেছে, যাদের চুলকানি বাড়ার অভ্যাস। আরে জাহাপনা আপনাকে বোকা বানায়, এই হুজুর আপনার কাছ থেকে 500 দিরহাম বেশি নিছে। যদি তাই হয়, আপনার হাতের লোম, তালুর লোমগুলা চলে গেছে দিতে দিতে, তাইলে এই নাসিরউদ্দিন হুজ্জার হাতের লোম গেছে কোথায়? তার হাতে লোম নাই কেন? জিজ্ঞাসা করছে হুজুররে আটকানোর জন্য। নাসিরউদ্দিন হুজ্জা বলে, আরে মন্ত্রী মশাই, আপনি তো জানেন না, আমাদের জাহাপনা শুধু দেয় আর আমি 2 হাতে নেই, নিতে নিতে আমার হাতের তালুর ভিতরে কোনো লোম নাই। এখন বাদশাহ আরো খুশি হয়ে গেছে, ঠিক আছে, আরো 500 দিরহাম তারে হাদিয়া দেয়। এখন মন্ত্রীর জ্বালা কমছে না বাড়ছে? এবার মন্ত্রী বলতেছে, আহারে এই লোক তো সব নিয়ে গেল। মন্ত্রী এবার বলতেছে, বাটপাড়ির জায়গা পাও না, বাদশাহ দেয় দেখে হাতের তালুর সব লোম চলে গেছে, তুমি নেও দেখে হাতের তালুর সব লোম নাই, তাহলে কত দেখি আমার হাতের লোম গেল কোথায়? ওই যে আলেমদেরকে দিলে আপনি হাত কসলান, এই কসলানোর ঠেলায় আপনার হাতের তালুর ভিতরে কোনো লোম নাই। তোমরা যারা আলেমদেরকে নিয়ে ঘাটাঘাটি করো, জেনে রাখো মুসলমান, আলেমদেরকে
নবীকে নিয়ে গাটাগাটি করে সম্মান কেউ কমাতে পারে নাই, পারবে না এবং পারবে না, ঠিক কিনা বলেন? সেদিন বেশি দূরে নয়, যেদিন আমার দেশে সমস্ত আলেম ওলামার নেতৃত্বে গোটা জাতি একদিন হুঙ্কার দিয়ে উঠবে, শুধু বাংলাদেশে নয় সারা পৃথিবীর নেতৃত্বে ইমাম মাহদির স্লোগানে আমার দেশের আলেম ওলামা নেতৃত্ব দিবে, ঠিক কিনা বলে? এই যে আফগানিস্তানের দিকে তাকায় দেখেন, এক সময় আফগানিস্তানের নাম এই মাহফিলে নিলে কি অবস্থা হইতো চিন্তা করে। বলতো এই মাহফিল থেকে এই হুজুর যেন কোনোভাবে আর নামতে না পারে। আর এখন সমস্ত মিডিয়া আফগানিস্তানকে নিয়ে নানা রকমের সংবাদ দিচ্ছে, প্রতিনিয়ত বলছে আজকে আফগানিস্তানে এখন যেরকম জুসগুলো বের হচ্ছে সারা ওয়ার্ল্ডকে সারা ফেলে দিবে। আফগানিস্তানের মুদ্রার দাম বেড়ে গেছে, আফগানিস্তানের ভিতরে এখন অর্থনৈতিক এমন অবস্থা দেখা দিয়েছে, শুধু শুধু আফগানিস্তানের খবরগুলো এখন বের হচ্ছে, বোঝা যাচ্ছে ইসলামের দিকে আসলেই গোটা দেশের চিত্র যিনি পাল্টায় দেন তিনি কে? ও আমার ভাইরা, আমি বলছিলাম 4 নম্বরে নবীকে দিয়েছেন কাদের জন্য? 5 নম্বরে কাদের জন্য? শহীদদের জন্য। কাদের জন্য? এজন্য এই জমিনে যে পরিমাণ রক্ত ঝরেছে, এই রক্তের উপরেই যিনি দিনকে বিজয়ী করবেন তিনি কে? 5 নাম্বার গেছে। এবার কয় নাম্বার ভাই? আওয়াজ করে বলেন কয় নাম্বার? আরেকটু আওয়াজ করে বলেন কয় নাম্বার? 6 নম্বরে আল্লাহ নবী কাঁদলেন, নিজের মায়ের কবরের সামনে গেলেন, এত পরিমাণ নবীজি কাঁদলেন, 2টা চোখ দিয়ে অজর দ্বারা নবীজির পানিগুলা ঝরে ঝরে পড়ল, গাল বেয়ে বেয়ে পড়ল, মায়ের মায়ায় নবী কাঁদলেন। যদি আমি প্রশ্ন করি এই মাহফিলে 6 নম্বরে নবী কেঁদেছেন কার জন্য? আরো আসতে। 1 নাম্বার কাদের জন্য? 2 নাম্বার কাদের জন্য? 3 নাম্বার কাদের জন্য? 4 নাম্বার কাদের জন্য? 5 নাম্বার কাদের জন্য? 6 নাম্বার কাদের জন্য? সুবহানাল্লাহ। শুধু নবী দুনিয়ার জীবনে কাঁদলেন এমন না, আমার আপনার জন্য পুলসিরাতের কিনারায় নবী দাঁড়ায় থাকবে। পুলসিরাতটা উম্মত 3 ভাবে পার হবে। কয় ভাবে? আর জোরে কয় ভাবে? 1 নাম্বার পুলসিরাত সেদিন পার হবে। 1 নাম্বার প্রকার হলো সিনফান মুশাতান, পায়ে হেঁটে 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 পুলসিরাত পার হবে। নিচে থাকবে জাহান্নাম, মানুষের হাত কেটে পড়ে যাবে। ধারালো পুলসিরাত পার হতে গিয়া পাটা কেটে জাহান্নামের মধ্যে পড়ে যাবে। সেদিন মানুষের মাঝখান থেকে 2টা ভাগ হয়ে জাহান্নামে পড়ে যাবে। আরেকটা গ্রুপ থাকবে এমন, সিনফান আলা উজুহিহিম, চেহারা মালিক নিচের দিকে দিয়ে দিবে, পা গুলা উপরের দিকে দিয়ে দিবে। আল্লাহ বলবে এবার হেঁটে হেঁটে পুলসিরাতটা পার হও। সাহাবায়ে কেরাম কান্না শুরু করলেন, ওগো নবীজি চেহারার চামড়া বড় পাতলা, এই চামড়া দিয়ে কেমন করে মানুষ ধারালো পুলসিরাত পার হবে? একটুখানি চিন্তা করেন, ছুরি রেখে দিয়েছে, দাও রেখে দিয়েছে, বটি রেখে দিয়েছে, আপনাকে উল্টা দিয়েছে, বটির উপর দিয়ে যেতে হবে। কি প্রচন্ড ভয় ভীতি আপনার ভিতরে কাজ করবে। আর ছুরির মতো না, দাওয়ের মতো না, বটির মতো না, যার ধারের কোনো তুলনা হয় না, পাওয়া মাত্র কেটে ফেলবে। সেই ধারালো পুলসিরাত পার হতে গিয়ে কত মানুষ কেটে কেটে জাহান্নামে পড়ে যাবে। সেই সময় আমার মালিক এমন কিছু মানুষ থাকবে যারা দ্বীনের জন্য জমিনের ভিতরে ইসলাম প্রতিষ্ঠার জন্য কাজ করেছে, তাদেরকে যিনি জান্নাতি আরোহণের মধ্যে বসায় দিবেন তিনি কে? পরিষ্কার হাদিসের মধ্যে আসছে, সিনফান রুকবানা, জান্নাতি আরোহণের মধ্যে আল্লাহ বসায় দিবে। তুই বীরের মতো
আমার পুলসিরাতটা পার হয়ে যায়, জোরে করে আল্লাহ। নিচে থাকবে জাহান্নাম, জাহান্নাম একটা ডাক দিয়ে বলবে, জুসিয়া মুমিন ইন্না নূরাকা ইউতফিউ লাহাবি। ও মুমিন, দ্রুত পার হয়ে যাও, তোমার আলো জাহান্নামের আগুন নিভিয়ে দিচ্ছে। মুমিনের এমন আলো চেহারার ভিতরে জ্বলবে, জাহান্নামের আগুন গুলা নিভে যাবে। আপনি যদি উম্মতের মতো উম্মত হতে পারেন, চোখের পলকে যিনি পুলসিরাত পার করায় দিবেন তিনি কে? আর কিনারায় দাঁড়ায় থাকবে আমার নবী, বারবার পেরেশান হয়ে বলবে, ইয়া রাব্বি সাল্লিম, ইয়া রাব্বি সাল্লিম। ও আমার আল্লাহ, দয়া করে মায়া করে উম্মতকে মাফ করে দেন। আল্লাহ উম্মতকে শান্তি দিয়ে দেন। নবীর দোয়ার কারণে উম্মতকে যিনি শান্তি দিবেন তিনি কে? এবারে মাহফিল থেকে বলি, আপনি উম্মত হতে পারছেন কিনা একটু মিলায়া দেখেন তো। না কইছে আগে, নবীর উম্মত হতে পারছেন? না কয়, বলেন আলহামদুলিল্লাহ। সবাই বলেন নাই তো, বলেন আলহামদুলিল্লাহ। এবার একটা একটা করে ধরি। চুল যে কাটেন, এই যে মাহফিলে বসছেন, চুল কাটেন, ডানে চুল নাই, বায়ে চুল নাই, পিছনে নাই, সামনে দিয়ে এরকম লম্বা লম্বা চুল আছে না নাই? হাতের মধ্যে বালা, গলার ভিতরে মালা, কানের ভিতরে দুল, বাকি আছে শুধু নাকের ফুল। আর কথা কয় না। আপনার মেয়েকে আপনি পোশাক পরিয়েছেন, জিন্সের প্যান্ট, জিন্সের প্যান্টের সাথে একটা শার্ট ধরাই দিছেন। আসতে কইেন না, আওয়াজ করে বলেন। এক এক করে মিলায়া দেখেন আপনি কদ্দুর উম্মত হলেন। এই নির্বাচন আসার পরে অনেকেই দেখবেন মুসলমান মুসলমানকে ঘরের ভিতরে ঘুমাইতে দেয় না। নবীর হাদিস শুনেন, আপনি উম্মত হইতে পারছেন কিনা? মান হামালা আলাইনা সিলাব, হাতের ভিতরে লাঠি নিলেন, হাতের ভিতরে রামদা নিলেন, হাতের ভিতরে বড় অস্ত্র নিলেন, আরেক মুসলমানকে আপনি ধাওয়া করলেন। আল্লাহর হাবিব বলে, তুই সব হতে পারিস, আমি নবীর উম্মত হতে পারিস না। ঠিক কিনা বলেন? এগুলো এখন আছে না নাই? যারা মুসলমান হয়ে মুসলমানের বিরুদ্ধে অস্ত্র ধরে, বাংলাদেশে এরকম লোক তো একেবারেই নাই। কি বলেন? একটুখানি পচা বিস্কুট আর একটুখানি চা খাওয়ার পরে আপনাদের স্লোগান পাল্টায় যায়। শিখলেন কোত্থেকে? কোত্থেকে পাইছেন এগুলো? এরপরে আল্লাহর হাবিব বলেন, লাইসা মিন্না মান লাম ইয়ারিফ লিআলিমিনা হাক্কাহু। সেই লোকটা আলেমদের দাম বুঝে না, আলেমদের হক বুঝে না, আলেম জেলখানায় থাকে, সে সব হতে পারে, নবীর উম্মত হতে পারে না। এটা আমার নবীর কথা। নবী উম্মতের জন্য কাঁদছে। এক নাম্বার কান্না কার জন্য? আহা, কথা কয় না। কার জন্য? দুই নাম্বার কার জন্য? আরে তিন নাম্বার কার জন্য? চার নাম্বার কার জন্য? পাঁচ নাম্বারে কার জন্য? হ্যাঁ, ছয় নাম্বার। এরপরের হাদিস শুনেন আমার ভাইয়েরা, মাল্লাম ইয়াখুশ শারিবাহু ফালাইসা মিন্না। বড় বড় মোষ রাখলেন, পণ্ডিতের মতো ভাব ধরলেন, ঠোঁট খুঁজে পাওয়া যায় না, লাইট দিয়া খুঁজেও ঠোঁট পাওয়া যায় না। বুদ্ধিজীবী সাজার চেষ্টা করলেন, আলেমদের উপরে আঙ্গুল তুলে আলেমদেরকে গালি দিয়ে কথা বললেন। বড় বড় মোসওয়ালা যত পণ্ডিত আছে, নবী বলেন এরাও আমি নবীর উম্মত হতে পারে না। এরকম আসেনি? এবার আরেকটু কমু। এরপর আল্লাহর নবী বলেন, লাইসা মিন্না, সে আমার দলভুক্ত হতে পারে না, মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউক্কির কাবীরানা। বড়দেরকে যে সম্মান করে না, মুরব্বিদেরকে যে সম্মান করে না, ইজ্জত করে না, ছোটদেরকে
যে আদর করে না সে সব হতে পারে, আমি নবীর উম্মত হতে পারে না। এখন আমাদের মধ্যে বড়দের প্রতি সম্মান আসেনি, ছোটদের প্রতি আদর স্নেহ আসেনি? এরপর আল্লাহর হাবিব বলেন, ফামান রাগিবান সুন্নতি ফালাইসা মিন্নি, যে লোকটা সুন্নাত থেকে মুখ ফিরায় নেয় সে আমার দলভুক্ত হতে পারে না। ও আমার পাবনাবাসী, জীবনে অনেক অনেক কাজ করলেন, আল্লাহর নবীকে বড় নাখোশ করে ফেললেন, কষ্ট দিয়ে ফেললেন। এই মাহফিলে বসে চিন্তা করেন, চুল কাটলেন ইহুদির মতো, হাতের ভিতরে বালা লাগাইলেন ইহুদির মতো, ঘরের ভিতরে আপনার স্ত্রীকে প্যান্ট শার্ট কিনে দিলেন, পুরো প্লাগ করার টাকা দিলেন, চুলের মধ্যে উপর দিকে বড় বড় খোপা করেছে, পিছনের খোপা সামনে এনে বেঁধেছে, চুল কালার করে ফেলেছে, অশ্লীল ড্রেস পরেছে, কাসিয়াতুন আরিয়াত, এমন সব পোশাক পরেছে দেখলে মনে হবে কোনো পোশাকই পরে নাই। এমন সব পোশাক সারা বাংলাদেশে থাকলেও হাদলের আশেপাশে এমন পোশাক পরা কেউ না। কি বলেন, আছে? এই জন্যই মাহফিল থেকে সিদ্ধান্ত নেওয়া লাগবে, মুসলমান নবীর উম্মত হয়ে যদি এই মাহফিলে দিন বিজয়ের সিদ্ধান্ত নেন, মাত্র 8টা কাজ করা লাগবে। জোরে বলেন, কয়টা? আর জোরে। নির্বাচনের কাজ কয়টা? একটা। যেই সরকার ক্ষমতায় আসুক দায়িত্ব 8টা। যদি নবীর উম্মত দাবি করি দায়িত্ব কয়টা? আরো আসতে কম। এটা জোরে না বললে আর আজকে ওয়াজ করবো না, শেষ। কয়টা? সবাই একটু আঙ্গুল দেখায় নাড়া দিয়ে বলেন তো কয়টা? এই যে 5 আর 5 আমি দেখেছি, 5 আর 3 8টা, ওনারা দেখেছে 5 আর 5 10টা। 8টা দেখেন কয়টা? 5 আর 3 জোরে কোন কত? বাস, এবার হাত নামান, আর বেশি কষ্ট দিব না। এই 8টা একটু পড়ায় দিই আপনাদেরকে। অনেকেই বলে কই কিছু তো হয় না, কই কিছু তো হয় না। হওয়া আমার কাজ না, হওয়া কার কাজ? আমার কাজ হচ্ছে কাজ করে যাও। আমি যদি নবীর উম্মত হতে চাই, 1 নাম্বার টার্গেট সূরা মায়দার 49 নং আয়াত খুলেন, আপনাদেরকে দেখাই দিই। কত? হ্যাঁ মাশাআল্লাহ, দেখাই দিন, নাহলে বিশ্বাস হবে না। হুজুরে মনে হয় নিজের মন গড়া বলেছে। এবার একটু দেখাই দিই, তাহলে বিশ্বাস হবে। হুজুরও মোবাইল থেকে বের করছে, দেখছেন? সালাক হুজুর যিনি পাশে বসছে, মাশাআল্লাহ। এটি তো ঠিক আছে। বক্তাদেরকে আপনারা ওয়াজ করতে দেন, বক্তারা যা ইচ্ছা তাই বলে চলে যায়। এটার মধ্যে একটু ঠিক বললেন না, জোরে কোন ঠিক? আমরা যদি কোরআনের বাইরে গিয়ে কথা বলে আপনারা ধরাই দিবেন, আলেম ওলামা ধরাই দিবেন। বিশেষ করে আলেমরা যারা পাশে থাকেন বলবেন, হুজুর একটু মনে হয় মিস্টেক হয়েছে। এটা যদি কোনো বক্তারে বলে যে হুজুর আয়াতের মধ্যে মনে হয় ভুল হয়েছে, আল্লাহ জানে বক্তা কি করবে। না বাধা আপনারা দিন, রাজনৈতিক কোন নেতা নাই দিল, কিন্তু আয়াতে ভুল বললে তো অবশ্যই আলেম ধরাই দিতে হবে। কি বলেন? এতগুলা মানুষ ভুল শিখবে, এটা হতে পারে না। এবার আসেন, বলেন সূরা মায়দার মাশাআল্লাহ কত আয়াত? আফা হুকমাল, সূরা মায়দার কত আয়াত? 49। বিসমিল্লাহ, শুনেন। ওয়া আনিহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ। নবী এই জমিনে 1 নাম্বার কাজ হচ্ছে উম্মতের জন্য। কাদের জন্য? নবী আপনার জন্যই দায়িত্ব, সাহাবায়ে কেরামের জন্যই দায়িত্ব, যারা পরে আসবে আপনি যাদের জন্য কাঁদছেন তাদেরও এক দায়িত্ব। কয় দায়িত্ব? 1 নাম্বার কাজ হচ্ছে বিচার ব্যবস্থা পরিচালিত করা লাগবে শুধুমাত্র কোরআন দিয়ে। এই দেশের আইন চলবে কোরআন দিয়ে, সংসদ চলবে কোরআন দিয়ে, আমার নেতা চলবে কোরআন দিয়ে। দেশটাকে যিনি পবিত্র বানায় দিবেন তিনি কে? কথাটা কি আমার? আল্লাহর নামটা এত আস্তে নিলেন, জোরে বলেন আল্লাহ। 1 নাম্বার কার্যক্রম কি?
এক নাম্বার কার্যক্রম হচ্ছে আল্লাহ যা নাজিল করেছে তা দিয়ে বিচার করতে হবে। এই কথাটা কি আমার না মালিকের? দুই নাম্বার কার্যক্রমে আসেন, ওয়ালা তাত্তাবি আহওয়াআহুম, নবী মন মস্তিষ্ক প্রসূত হাওয়া এর অনুসরণ করে বিচার করা যাবে না। জোরে কোন আল্লাহু আকবার। সেই লোকটা ঘরের ভিতরে নাই, ওই লোকের নামে গায়েবী মামলা দেওয়া যাবে না, বিচারবিহীন কাজ করা যাবে না, মন গড়া কোনো বিচার চলবে না, চলবে না, চলবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাকবীরটা শুনে আমার হৃদয়টা উজ্জীবিত হয়ে গেছে। হ্যাঁ, গলা না মাই, এটা এক বক্তা বলছে এই জন্য বলি না। আহা, তাইলে বোঝা যায় এগুলো সব মন গড়ার দিকে চলতেছে, ঠিক কিনা বলে? এ সমাজ ভাঙতে হবে, সোনার সমাজ কায়েম করতে হবে কোরআন দিয়ে, ঠিক কিনা বলে? এবার আসেন আমার ভাইয়েরা, পরের অংশে যাই। আমি বলছি 8টা কথা বলবো, নবীর উম্মত 8টা কাজ করবে, কোরআন দিয়ে বলতেছি ভাই। আপনার ভালো না লাগলে ঘষা মেজা ঠিক করেন। 1 নাম্বার, বিচার চলবে কি দিয়া? কোরআন দিয়ে। 2 নাম্বার, মন গড়া বিচার চলবে না, ভিত্তিহীন মন গড়া বানোয়ার লিখিত না, বরং কোরআন দিয়ে দেশটাকে চালাতে হবে। কথাটা আমার মালিকের, ঠিক কিনা বলেন? এরপরে 3 নাম্বার আল্লাহ বলেন, ওয়াহযারহুম আন ইয়াফতিনুকা আন বা'দি মা আনজালাল্লাহু ইলাইক। নবী সতর্ক থাকা লাগবে, কাফেরদের কোনো কিছু যেন, কোন ফিতনা যেন মুসলমানদেরকে পেয়ে না বসে। ডারউইনের বানর তথ্য যখনই ঢোকার জন্য চেষ্টা করবে, আপনি নবীর উম্মত হলে সতর্ক থেকে প্রতিবাদ করা লাগবে। কথা বুঝেন না মনে হয়? হুজুর অনুবাদ কি বলে? হুজুরে মোবাইল ধরে এরকম বসছে, ভুল হওয়ার সাথে সাথে ধরাই দিবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বক্তব্য দিচ্ছেন, মহিলা বলতেছে ওমর আপনি ভুল করলেন। ওমর বলছে, আরে মহিলা কয় কি? সাথে সাথে চিন্তা করলে, আরে ঠিকই তো। বলছে, হ্যাঁ ঠিক আছে, তুমি ঠিকই বলছো, আমি ওমর ভুল করেছি, তুমি বরং সঠিকটা বলছো। জোরে কোন আল্লাহু আকবার। এই মাহফিলের 3 নাম্বার কার্যক্রম, যদি আমরা সত্যি উম্মত হতে চাই, সতর্ক থাকা লাগবে। আপনি যখন দেখবেন আমার শিক্ষা ব্যবস্থায় রাম বাম নাস্তিকরা হাত দিয়েছে, তখন ইমানদার মুমিন হলে প্রতিবাদ করে তার বিরুদ্ধে দাঁড়াতেই হবে, দাঁড়াতেই হবে, কথা বলতেই হবে, ঠিক কিনা বলে? এটা আমার 3 নাম্বার কাজ। এবার কয় নাম্বার কাজ? 4 নাম্বার কাজ আল্লাহ সতর্ক করে দিলেন, ফাইন তাওয়াল্লাউ, যদি তুমি মুখ ফিরে নাও, ফাআলাম আন্নামা ইউরিদুল্লাহু আন ইউসিবাহুম বিবা'দি যুনুবিহিম। যদি তুমি সতর্ক না হও, দ্বীনের পক্ষে না আসো, ইসলামের পক্ষে না আসো, ইসলামের বিরোধিতা করো, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হবে। মুখ যদি ফিরে রাখো, করোনার মতো আযাব আসবে, টর্নেডো আসবে, ঘূর্ণিঝড় আসবে, সিডর হয়ে আঘাত করবে, আমপান হয়ে আঘাত করবে। ওই চাঁদপুরের ভিতরে ঘরের ভিতরে আগুন ধরবে, অদৃশ্যভাবে জ্বলবে, ফ্রিজের ভিতরে দাও দাও করে আগুন জ্বলবে, ক্ষেত খোলা পুড়ায় দিবে,
কোন সেনাবাহিনীকে তোমার সেনাবাহিনী দিয়ে কোনো দিনের জন্য আটকাতে পারবা না। হুজুর ঠিক আছে নি? এরপরে 5 নাম্বার অংশ, জোরে কোন কয় নাম্বার? 5 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি লাফাসিকুন। কি বলতেছেন আমার আল্লাহ শুনেন, ওয়া ইন্না নিশ্চয়ই, কাসীরাম মিনান নাস একজন আর দুজন মানুষ না, অধিকাংশ লোক হবে লাফাসিকুন, খালি ফাসিক না, অবশ্যই ফাসিক। ঠিক কইছে একজন, সবাই মিলে বলেন এটা আল্লাহর কোরআন। আল্লাহর কোরআনে বলতেছে লাফাসিকুন, অবশ্যই ফাসিক হবে। অবশ্যই ফাসিক তো তারা যারা বুক ফুলায় অন্যায় করে, বুক ফুলায় যারা কোরআনের বিরুদ্ধে দাঁড়ায়, বুক ফুলায় যারা ইসলাম এবং মুসলমানদেরকে মারে কাটে, তারা নিশ্চয়ই ফাসিক, তাদের ঈমান নষ্ট হয়ে যাচ্ছে। ঠিক কিনা বলেন? এই কোরআন বলতেছে তোরা একজন দুইজন না, অনেক লোকজন এমন হবে। এই জন্য আপনি ওই অনেকের পক্ষে না থেকে অল্প যারা ইমানদার হবে তাদের সঙ্গে থাকবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? কয় নাম্বার বললাম ভাই? 5 নাম্বার। এবার কয় নাম্বার? 6 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন। নবী, এত কিছুর পরেও তারা কি জাহিলিয়াতের বিচারের দিকে চলে যাবে? আজ যদি আমি আমার পাবনাবাসীকে প্রশ্ন করি, ও পাবনাবাসী, আমরা কোন পথে যাচ্ছি? যেই লোকটা ঘরের ভিতরে নাই তার নামে যদি মামলা করা হয়, গায়েবী মামলা দেওয়া হয়, নিরপরাধ মানুষকে যদি অপরাধী সাজানো হয়, বিশ্বাস করেন এই বিচারের নাম জাহিলিয়াতের বিচার। এবার একটু 7 নাম্বারটা শুনেন। কয় নাম্বার? ومن أحسن من الله حكما। কার কথা? আল্লাহ বলে গোলাম রে, আমার হুকুমের চাইতে উত্তম আর কোন হুকুম হতে পারে না, বিধান হতে পারে না। আমার হুকুম সবচেয়ে উত্তম বিধান, আমার হুকুম সবচেয়ে উত্তম, আমারটার চাইতে শ্রেষ্ঠ আর কোনটা হতে পারে না। জোরে করে আল্লাহু আকবার। আমরা তো সব দেখলাম, আমাদের সব দেখা শেষ, সামনে হবে আল কোরআনের বাংলাদেশ ইনশাআল্লাহ। কোন? এরপরে 8 নাম্বার। কয় নাম্বার? লিকওমি ইউকিনুন। সবাই কিন্তু এটা বুঝবে না। আল্লাহ শেষে এসে এমন একটা জায়গা ধরাই দিছেন, আল্লাহ বলছে লিকওমি ইউকিনুন, যারা অধিক ভালো হবে, যারা অধিক নেককার হবে, যারা অধিক মুত্তাকি হবে, যারা অধিক বিশ্বাসী হবে, যারা অধিক এই সমাজের মানুষের ভিতরে শ্রেষ্ঠত্ব অর্জন করবে, তারাই কেবল আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য সচেষ্ট হবে। ঠিক কিনা বলেন? এই জন্য যারা আমরা এখানে বসছি, আমরা আল্লাহর জমিনে দ্বীন কায়েম করতে চাই, এরকম সবার নিয়ত কি আছে? নাকি একটু পদ পদবি পাওয়ার জন্য? আরে কথা কয় না। সহিহ বুখারী একটা হাদিস শুনেন, কিয়ামতের দিন আল্লাহ তাকাবেন না কাদের দিকে? সহিহ বুখারীতে পরিষ্কার আসছে, সহিহ মুসলিমে আসছে, লা ইউকাল্লিমুহুমুল্লাহ ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম। আল্লাহ তাকাবেন না, আল্লাহ কথা বলবেন না, আল্লাহ দয়া দেখাবেন না ওই লোকটার উপরে। মাশাআল্লাহ, দেখছেন এর মধ্যে একজনে অলরেডি সুন্দর একটা সিলিপ দিছে। কিসের সিলিপ? মাশাআল্লাহ, আপনারা বুঝছেন যে এই হুজুর রে যদি কয় যে হুজুর এইগুলো ওয়াজ করেন না, এই হুজুর এটা মানবে না। আরে কথা কয় না।
আমি ওয়াজের শুরু থেকে নিয়ে এই পর্যন্ত একটি কথা কাউকে আঘাত দেওয়ার জন্য কসম আল্লাহর আমি বলিনি। আমি কোরআন থেকে শুধু অনুবাদ করছি, তাফসিরও করতে পারিনি। 8টা বিষয় শুধু খালি অনুবাদ বলছি, সরল অনুবাদ। এই অনুবাদ যাদের সহ্য হয় না, বুঝতে হবে ঈমান আপনার বুকের মধ্যে এখনো প্রবেশ করে। ঠিক না ভাই? হুজুর আমি শুধু অনুবাদ বলছি না, সরল অনুবাদ, তাফসিরে যাই নাই একেবারে সুদ না। তাফসিরে গেলে তো এক একটার জন্য এক একটা তাফসির লাগবে। শুধু আমি আপনাদেরকে পড়া দিয়ে দিলাম, বাড়িতে গিয়ে পড়বেন। সূরা মায়েদা 49 আর 50, এই দুইটা আয়াত যদি আপনি বুঝেন, কসম আল্লাহর, দূরে থাকার কোনো সুযোগ আর নাই। ঠিক কিনা বলেন? এবার সহিহ বুখারীর হাদিস শুনে শুনে রাসূল বলতেছে কিয়ামতের দিন আল্লাহ তাকাবেন। আচ্ছা, আল্লাহ যদি না তাকান, যাওয়ার কোন নেতা কি সেদিন আছে? রাসূলের সামনে একদিন এক ইহুদি আসছে। তো রাসূল বলতেছে, আচ্ছা কিয়ামতের দিন কেমন হবে একটু বলো তো দেখি। তো ইহুদি বলতেছে, কে? ইহুদি বলতেছে, শোনো মুহাম্মদ, ইন্নাস সামালা ইসমাইল, এক আঙ্গুলের ভিতরে, এটা কি এক আঙ্গুল? এটা টাঙ্গুল না? মাশাআল্লাহ। এই আঙ্গুলের আরবি নাম হচ্ছে সাব্বাবা। কি নাম? সাব্বাবা। এটার নাম উস্তা। কি নাম? এটার নাম বিনসার। এটার নাম খিনসার। এটার নাম ইবহাম। তার এটার নাম কি? সাব্বাবা। কি নাম? সাব্বাবা। মাশাআল্লাহ। কি নাম? সাব্বাবা। এই সাব্বাবা আঙ্গুলটা একটু চিনে রাখবেন। মিছিলের ভিতরে দেখবেন এই আঙ্গুলটা সবচেয়ে আগে চলে। দেখছেন? সবার না, কিন্তু আল্লাহর নামের মিছিলে। কথা কয় না। ওইদিন দেখলাম এক পুলিশ বলতেছে, এটা তো দলীয় স্লোগান। ঠিক আছে, যিনি বলছেন উনি হিন্দু মানুষ, ওনার জাস্টিফাই থেকে তিনি বলছেন, কিন্তু মুসলমানের ছেলে, তুমি মনে রাখবা, তোমার জবান থেকে যদি নারায়ে তাকবীর স্লোগান কোন দলীয় স্লোগান বলে বের না হয়, তুমি আসলে সত্যিকারের মুসলমান হতে পারো। এবার রাসূল কি বলছেন? রাসূল বলছেন হাদিসের ভিতরে, আল্লাহ তাকাবেন না, কথাও বলবেন না, দয়ার দৃষ্টিও দিবেন না। কার দিকে? ওই লোকটার দিকে, রাজুলুন বায়আ রাজুলান লা ইউবাইউহু ইল্লা দুনিয়া, যে নেতারে গিয়ে বলছে, নেতা আজকে থেকে আপনার দল করব। নেতা তোমার ভয় নাই, এরকম স্লোগান দিছে নেতারে, নেতা আপনার সাথে আছে। স্লোগান টোলোগান দিয়ে নেতারে পাম্পটি দিয়ে টাকা কয়টা নিয়ে গেছে। নেতা একটা ছোট্ট পদ দিয়ে বাজার কমিটিতে। রাসূল নিজে হাদিসের মধ্যে বলতেছে, ওয়া ইল্লা লাম ইয়াফিলাহু, কয়েকদিন পরে দেখা গেল কোন পদ পায় নাই। ওয়া ইল্লা লাম ইয়াফিলাহু, নেতা বলছিল, আরে বাজার কমিটি কে বেটা, পুরা এলাকার দায়িত্ব তোরে দিব। কিছুদিন পরে কিছুই দেয় নাই। এখন ওই সময়টা চলতেছে। আরে কথা কয় না, এখন পুরা ওই সময়টা চলতেছে। অনেকের কান্না দেখলে কয়দিন পরে দেখবেন অনেকের কি কান্না। আর কথা কয় না। এই যে অবস্থা রাসূল নিজে বললেন, এরপরে দেখবা পদ পদবি কিচ্ছু দেয় নাই। তখন ওই লোকটা বলবে, নেতা তোর দরকার নাই, রাজপথে আমি নাই। ঠিক কিনা বলেন? রাসূল বলতেছে, এই মার্কা যারা, তাদের দিকে আল্লাহ তাকাবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না। ও আমার জাতি, আপনাদেরকে বলি, বুকে হাত রেখে বলবেন, কোন পদের জন্য, দলের জন্য দল করি না, একমাত্র দল করি কার জন্য? আল্লাহর জন্য। বুকে হাত দিয়ে বলেন তো, কার জন্য? আল্লাহর জন্য। সবাই কিন্তু হাতটা দেয় না, আল্লাহর জন্য। দিতে পারে নাই তো। মাশাআল্লাহ। কার জন্য? সবাই বলেন, কার জন্য?